गुड मर्निंग सबाइके वेलकम टू माई निउ ब्लग। तो एखाने देखो आमी सकाल बेला सुजी बानाते चले एसेछिलाम छेलेर जोन्नो। छेले बोल्लो घुम थेके उठे जे सुजी खाबे आजके टिफिने, तो ओर जोन्नो देखो एकटू माने माखा माखा करे सुजिटा बानिये निये चले एसेछि। सुजिटा ठंडा करते करते बिछनाय बसे बसे छेले एखाने देखो आमाके आदर करছে, মানে পটাচ্ছে আমাকে যাতে আমি ওকে ফোনটা দিই কার্টুন দেখার জন্য। দেখো মুখটুক কিরকম করছে আমাকে। আমি ঠান্ডা করছিলাম বসে বসে, তো আমাকে দেখেছে, ও বললো যে ও নাকি ঠান্ডা করবে। তো দেখো এখানে খুন্তিতে করে একটু একটু তুলছে, আমি বলছি পড়ে যাবে, তো আস্তে আস্তে তার জন্য মানে নাড়াচ্ছিল যাতে ঠান্ডা হয়। ঠান্ডা করতে করতেই আমার ছেলের এত জোর খিদে পেয়ে গেছে, দেখো এখানে নিজে খুন্তি ধরে খেতে শুরু করে দিয়েছে। কিভাবে খাচ্ছে দেখো ঠান্ডা করতে করতে। ও বলছে আমার খিদে পেয়ে গেছে, আমি এরকম করেই খাবো। আমি বললাম বাটিতে করে এনে দিচ্ছি দাঁড়া। ও সেই বলছে না আমি ঠান্ডা করতে করতে এরকম করেই খাবো। দেখো কিরকম কামড়ে কামড়ে খাচ্ছে খুন্তিটাকে। ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর দেখো আমি এখানে কাপড় কাচতে মানে ছাদে নিয়ে চলে এসেছিলাম কাপড়গুলো কেচে। আজকে এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি মানে জামা কাপড়গুলো পরে যাবে, তার জন্য আমি সঙ্গে সঙ্গে সব ক্লিপগুলো লাগিয়ে দিয়েছিলাম। তারপর ঘরে এসে দেখো টিফিন বানাতে বসে গেছিলাম। আবার বর ফোন করে বললো যে টিফিন বানাও, আমি আসছি। তো তার জন্য ফুলকপি আলু কেটে নিয়েছিলাম পাস্তা বানাবো বলে। তারপর দেখো টিফিন বানিয়ে নিয়ে চলে এসেছি এদিকে, বড় চলে এসেছে, বরকে দিয়ে দিয়েছি। আর ছেলের এখানে পাস্তা দেখে ও মানে আর লোভ সামলাতে পারেনি, তো ওকে বাবা বললো যে অল্প একটুখানি বাটিতে করে দাও। তো একটুখানি দিয়েছি। দেখো সস মাখিয়ে সব এরকম করে রেখে দিয়েছে, খাচ্ছে তো না, সস মাখিয়ে রেখে দিয়েছে। বলছে আমাকে কাঁটা চামচ দাও, ওকে আমি ওই চামচ দিয়েছি বলে ওই জন্য ওই চামচ দিয়ে খাবে না। তারপর এখানে দেখো অনেক দিন ধরে নিহারে মাছ খেতে ইচ্ছে করছিল, তো বড় আজকে পেয়েছিল বলে নিয়ে এসছে নিহারে মাছ, আমুদি মাছ, এখানে পমফ্রেট মাছ অনেক কটা করেই এনেছিল। তো বাদবাকিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। ডালটা এদিকে দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি, ডালটা ছোপবো বলে। এদিকে উচ্ছে আর আলু ভাজা হচ্ছে। আর এখানে দেখো আমুদি মাছ আমি নুন হলুদ আর পমফ্রেট মাছ সব নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজা করবো বলে। কড়াই এখানে গরম হয়ে গেছে। তারপরে এখানে ডালটা আমি করে নিয়েছি পাঁচফোড়ন দিয়ে। আর উচ্ছে আলু ভাজাও এদিকে হয়ে গেছে। তো উচ্ছে আলু ভাজাটাকে সাইড করে রেখেছি, আগে মাছগুলোকে ভেজে নেবো। তবে এখানে দেখো আর একটা জিনিসও এনেছিল বাজার থেকে, মাছের ডিম। এখন যেহেতু মাছের ডিমের সিজন না, তাই অনেক দিন ধরে খুঁজছিল পায়নি, তো আজকে পেয়েছে বলে ওই জন্য এনেছে। তো ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন হলুদ সব কিছু দিয়ে অ্যারারুট আর বেসন দিয়ে হালকা করে আমি এখানে বড়া করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছিলো, একদম কড়কড়া করে ভেজেছিলাম। তো তারপর দেখো গরম গরম ভেজে বরকে দিয়ে দিয়েছি খেতে। তো এখানে দেখো বরকে খেতে দিয়ে দিয়েছিলাম, এক বাটি বড়া ভেজে নিয়েছিলাম আর আমুদি মাছগুলো ভেজে দিয়েছিলাম কড়কড়ে করে। তো লাল লাল করে ভাজা করে দিয়েছি, বর এখন খাচ্ছে বসে বসে। তো চলো বরের থেকে একটু হামলা করা যাক। আজকে বড়াতে যেহেতু অনেকগুলো মানে মশলা পড়েছিল, যেরকম ধনেপাতা, নুন হলুদ, কাঁচা লঙ্কা একটু বেশি করে ঝাল ঝাল করে বানিয়েছিলাম, তো ভালোই লাগছিলো খেতে। আর এখানে বর দেখো আমাকে ফুলকপি দিয়ে বড়া বানিয়েছিলাম, তো সেটা আমাকে খাওয়াচ্ছিল। তো তারপর দেখো রান্নার ঘরে চলে এসেছিলাম। এখানে দেখলাম যে নিহারে মাছটা কাদা কাদা মতো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু শুকনো শুকনো করে নেবো, ঝুরঝুরের মতো। আর এদিকে দেখো চাটনি বসিয়ে দিয়েছিলাম, চাটনিও হয়ে গেছে প্রায়। তারপর সন্ধ্যেবেলা দেখো আমি এখানে রুটি বানাতে চলে এসেছিলাম। তো দেখলাম যে আটাটা ঢালা হয়নি কৌটোতে, অনেক দিন ধরে রাখা ছিল, মানে আটাটা কিনে এনে রাখা ছিল। তো তা কৌটোতে ঢেলে নিলাম। এবার আমি বসবো রুটি করতে। আজকে রুটি করতে হবে গরম গরম। আজকে যেহেতু অনেক কটা রুটি করার ছিল, যেহেতু আমিও খাবো রাতে রুটি, তার জন্য বেশি করে নিয়েছিলাম। তো তারপর দেখো এখানে ডিম ভাজা করে নিয়ে চলে এসেছিলাম। আর বর এখানে পেঁয়াজ কুলি আলু ভাজা ছিল, তো সেটা দিয়ে খাচ্ছিল। তো খাবার প্রায় হয়ে গেছে, তারপর আমি ভিডিও করছি। তো এখানে ছেলেকে খাওয়াতে খাওয়াতে ভুলেই গেছিলাম ভিডিও করার কথা। তো চলো আজকের ব্লগটা এতটাই। আমরা খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি ঘুমাতে। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।